গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বায়ো বাই ডিএস। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের সামনে যে জিনিসটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে ক্রস সেকশন অফ মেজ স্টেম, ভুট্টাকাণ্ডের প্রস্থচ্ছেদ। ভুট্টাকাণ্ড তোমরা জানো একবীজপত্রী বা মোনোকটিলেটিনাস। এখন এই ভুট্টাকাণ্ড সবসময় কিন্তু পাবে না, মানে নেচারে সবসময় পাবে না। বর্ষাকালে ভুট্টা গাছটা বেশি হয়, তখনই ভুট্টা কাণ্ডগুলোকে কালেক্ট করা হয় এবং তারপরে এটা আমাদের ল্যাবেতে ফরম্যালিনের মধ্যে এটাকে প্রিজার্ভ করা থাকে ছোট ছোট করে পিস করে করে। তো এই জন্যই ফরম্যালিনে প্রিজার্ভ করলে কি হয়, জিনিসগুলো না একটু হার্ড হয়ে যায়। তো সেই জন্যই আমি তখন আমাদের আগের ভিডিওগুলোতে আমি বলেছিলাম যে জিনিসটাকে কাটবার জন্য তোমাদের ওই জিলেট 7 o'clock সুপার প্ল্যাটিনাম যে ব্লেডটা, একটু দাম বেশি বটে কিন্তু ওই ব্লেডটাকে ইউজ করবে। নাহলে এমনি ব্লেড হলে কি হবে, যেহেতু ফর্মালডিহাইডে থাকে আর শক্ত হয়ে গেছে, আর ফর্মালডিহাইডে যতই মানে আমি জলে ভিজিয়ে রাখি না কেন, একটু এফেক্ট থাকার জন্য 2-4 বার কাটবার পরেই কিন্তু ধারটা চলে যায়। তো যাই হোক, আমি এখন ভুট্টাকাণ্ডটা তোমাদের ক্রস সেকশনটা করে দেখাবো। তো তার জন্য আমি কি কি নিয়েছি সেটা দেখে নাও। একটা ওয়াচ গ্লাসে জল নিয়েছি, ব্রাশ, স্লাইড, কভার স্লিপ, ব্লটিং পেপার, জিলেট 7 o'clock সুপার প্ল্যাটিনাম ব্লেড, একটা নতুন হলে খুব ভালো, সেকশন ভালো হবে, গ্লিসারিন, আর এইটা হচ্ছে ভুট্টাকাণ্ড। ঠিক আছে, আমি দুটো ভুট্টাকাণ্ড নিয়েছি, যে ভুট্টাকাণ্ডটা তোমাদের আমি কেটে দেখাবো। তো চলো এখন ভুট্টাকাণ্ডটাকে আমাকে যখন এই সূর্যমুখী কাণ্ড এবং ভুট্টাকাণ্ড এই দুটো মানে সানফ্লাওয়ার স্টেম অ্যান্ড মেজ স্টেমকে যখন করবে, যেহেতু এটা ফরম্যালিনে প্রিজার্ভ করা থাকে, তোমরা যখন কাজটা করবে তার আগের মিনিট 5 থেকে 10 এটাকে যদি জলে ভিজিয়ে রাখতে পারো খুব ভালো। হয়তো স্যারেরাই ভিজিয়ে রাখবেন জলে, তোমাদের হয়তো জলে ভেজানোটাই দেবেন, তাও তোমরা একটু 5 মিনিট জলে ভিজিয়ে রাখবে, তাহলে একটু নরম হয়। ঠিক আছে, তো এবারে যেটা করব আমি সেটা হচ্ছে ক্রস সেকশনটা করে দেখব এবং ক্রস সেকশনটা নেব। তো আমি এখান থেকে ভুট্টাকাণ্ডটা নিয়ে নিলাম, এইটা করে এবারে যেরাম তোমাদের ক্রস সেকশন আমি দেখিয়েছিলাম ওইভাবেই হবে। ওপরটা এবড়ো খেবড়ো আছে বলে প্রথমে আই লেভেলে এরম ধরবো, ওপরটা এবড়ো খেবড়ো, একটু গায়ের জোরে করতে হবে কিন্তু এটা, মানে গায়ের জোরে বলতে এমন নয় যে সে মানে একটু চেপে করতে হয়। ঠিক আছে, এবারে ওই টানা যেরকম দেখিয়েছিলাম এক টানে কাটতে হবে, বুড়ো আঙুল এইভাবে ধরবে, এই আঙুলের ওপর দিয়ে এইভাবে চলবে তোমার ব্লেড। ঠিক আছে, ইন্ডেক্স ফিঙ্গারের ওপর দিয়ে। তো এইটাকে এবার আই লেভেলে রেখে তুমি এবার এক টানে কেটে যাবে, তাহলে তুমি বুঝতে পারবে কতটা ওপর বা নিচ দিয়ে যাচ্ছে। এবার দেখো এখানে আমি ভুট্টা কাণ্ডগুলো দিয়েছি, এতটাই ট্রান্সপারেন্ট সেকশনটা হয়েছে যে অনেক ক্ষেত্রে হয়তো বোঝা নাও যেতে পারে, জানি না ক্যামেরাতে কিরম লাগবে। ওকে, তো এই ক্ষেত্রে যেটা করবে সেটা হচ্ছে যে এই যে ট্রান্সপারেন্ট যত, প্রথম কথা হচ্ছে অর্ধেক সেকশন হয়ে গেলে হবে না, পুরো গোলটা আনতে হবে, পুরো রাউন্ড শেপের কাটা হবে। এবারে এইটাকে দেখো খুব পাতলা হয়েছে, এইটা দেখো খুব পাতলা হয়েছে। ঠিক আছে, তো এইরকম কিছু সেকশন আমি স্লাইডে ব্রাশের সাহায্যে আমি তুলে নেব। তো দেখো 3টে সেকশন তুলে নিয়েছি, যেমন বলেছিলাম জলটা একটুখানি আগে টেনে নেবে, যদিও জল তোমাদের দিতে লাগবে আবার। দিয়ে একটু এইরকম ভাবে আই লেভেলে ধরে দেখে নেবে যে একদম স্লাইডের সঙ্গে সেটে বসে আছে কিনা, তাহলে তত ভালো সেকশন হয়েছে, মানে তত থিন সেকশন হয়েছে। এবারে চলো এইটাকে আমরা মাইক্রোস্কোপে দেখবো, তবে তার আগে এই সেকশনে কিরকম দেখতে লাগে বইটাতে আগে তোমাদের যে ছবিটা আছে সেটা দেখিয়ে নিই, তাহলে তোমরা বুঝতে পারবে যে পরপর পরপর ওর যে পার্টগুলো কিরকম থাকে এবং তোমরা কিরকম দেখবে। এইটা হচ্ছে মেজ স্টেম বা ভুট্টাকাণ্ডের প্রস্থচ্ছেদ।
বা ট্রান্সভার্স সেকশন। এইটা হচ্ছে তোমার সিম্পল মাইক্রোস্কোপের স্ট্রাকচার, ম্যাক্সিমাম 20x এ দেখানো হয়েছে, যার জন্য পুরো রাউন্ড শেপটা এখানে তোমরা বুঝতে পারবে। এর এইখানে যে ছবিটা দিয়েছে সেটা হচ্ছে এর একটা পার্ট। এই যে পার্টটা মানে খানিকটা পার্ট এইখান থেকে নিয়ে এরম ধরো খানিকটা পার্ট নিয়ে তারপরে এই ছবিটাকে দেখানো হয়েছে। এখানে ভালো করে খেয়াল করে দেখো, যেহেতু এটা একবীজপত্রী বা মনোকটিলেডিনাস প্ল্যান্ট, এর কিন্তু গায়ে কোনো কাণ্ডরোম বা স্টেম হেয়ার থাকবে না। ওকে, ফার্স্ট যে লেয়ারটা থাকবে সেটা হচ্ছে এপিডার্মিস। কাণ্ডের ক্ষেত্রে বাইরের যে বহিঃস্তক, ঠিক আছে, এক্টোডার্ম, সেটাকে কিন্তু বলা হয় এপিডার্মিস। তারপরে থাকবে এক সারি বা দু সারি হচ্ছে হাইপোডার্মিস, পোলেনকাইমা। এবারে এর যে স্টিলিগুলো না, এই স্টিলিগুলো এই ছবিটাও যদি তোমরা দেখো, দেখবে স্টিলিগুলো দেখো এরকম করে ছড়িয়ে রয়েছে। টোটাল যে ভূমিকলা বা গ্রাউন্ড টিস্যুর মধ্যে কিন্তু ছড়িয়ে থাকবে, যেটা সূর্যমুখী কাণ্ড ক্ষেত্রে ছিল না, ইউনিট হিসেবে আলাদা আলাদা করে ছিল। তো এইখানে এই যে স্টিলিগুলো, সেগুলো দেখবে এই গ্রাউন্ড টিস্যু যেটা আছে প্যারেনকাইমা, তার মধ্যে এইগুলো ছড়িয়ে রয়েছে। ওকে, তো এইখানে দেখো কিরকম থাকছে। এই যে জায়গাগুলো বড় বড় দুটো দেখছো গোল, এই গোলগুলো হচ্ছে মেটাজাইলেম। আর এইখানে যেটা আছে ছোটটা, যেটার উপরে আমার পিনটা মানে এই নিডলটা রয়েছে, এইটা হচ্ছে প্রোটোজাইলেম। এই দুটো মেটাজাইলেম, এটা হচ্ছে প্রোটোজাইলেম। আর এইখানে একটা ক্যাভিটি থাকে, লাইসোজেনাস বা সাইওলাইসোজেনাস একটা ক্যাভিটি থাকে। আর ফ্লোয়েম থাকবে কিন্তু এই জায়গাটা। ওকে, এরম জায়গাটা করে ফ্লোয়েম থাকবে। ওকে, তো এই গ্রাউন্ড টিস্যুর মধ্যে এইরকম অসংখ্য দেখবে ছড়িয়ে আছে তোমার স্টিল। তো এইটাই হচ্ছে তোমার ভুট্টা কাণ্ডের প্রস্থচ্ছেদ। ওকে, তো এবার চলো আমরা দেখে নিই মাইক্রোস্কোপে যেগুলো আমি তুললাম। হ্যাঁ, ওইটাতে আরেকটু আমি এখন জল দিয়ে নিচ্ছি, জল না হলে দেখতে পাবে না, আমি একটু করে জল দিয়ে নিলাম। তো এবার এইটাকে আমরা দেখে নিই চলো। প্রথমে আমি তোমাদের বলেছিলাম যেটা যে দেখাবো কিরকম হবে না ক্রস সেকশন, কারণ থিন সেকশন কাটলেও অনেক সময় বললাম না যে ঘষে যায় বা এরকম, মানে তুমি ভাবছো থিন কিন্তু থিন নয়, হয়তো মোটা হয়ে গেলে কালো দেখাবে। তো কোনটা হয়নি আগে সেটা দেখাবো, তারপরে যেটা হয়েছে সেটা দেখাবো, এবং তার ডিফারেন্ট পার্টস গুলো বাইরে থেকে ভেতরের দিকে কিরকম আছে পরপর তোমাদের আমি দেখছি, এবং তার কি কি ফাংশন আছে যতটা সম্ভব আমি এক্সপ্লেন করার চেষ্টা করছি। চলো মাইক্রোস্কোপে দেখে নিই। এটা দেখো, যেটা কেটেছি একবীজপত্রী উদ্ভিদ জিয়া মেজ বা ভুট্টার কাণ্ডটা বা স্টেম। যদিও এইটা যেটা তোমাদের দেখাচ্ছি এইরকম কাটলে, মানে এইরকম যদি ক্রস সেকশন হয় তাহলে কিন্তু হবে না। তার কারণটা হচ্ছে এটা খুব ঠিক সেকশন হয়ে গেছে, যার জন্য দেখো পুরো ঘষা ঘষা আর কালচে লাগছে। এইরকম যদি কাটা হয় তাহলে কিন্তু জিনিসটা ঠিক হবে না। ঠিক আছে, এইটাকে আমি যদি একটু ঘোরাইও দেখবে সব জায়গাটাই এরকম ঘষা ঘষা এবং কালো, এইরকম কাটলে কিন্তু হবে না। তাহলে আসল কাটাটা কিরকম হবে চলো সেটা এবার দেখে নেওয়া যাক। ক্রস সেকশনটা কিরকম হলে পারফেক্ট হবে। এইটা দেখো, এইরকম যদি কাটা যায় তবে এর থেকে আরো পাতলা করলে আরো ভালো হয়, তবে এইরকম যদি কাটা যায় এটাও চলবে। তো এইটা হচ্ছে পারফেক্ট ক্রস সেকশন। এইখানে পুরো জিনিসটা দেখো আগেরটা যেরকম ছিল পুরো কালচে লাগছে, তার থেকে অনেক বেশি পরিষ্কার। তবে হ্যাঁ, এই ভুট্টা কাণ্ড মানে একবীজপত্রী বা মনোকটিলিডিনাস স্টেম এবং দ্বিবীজপত্রী অর্থাৎ ডাইকটিলিডিনাস স্টেম, এইটা কাটাটা কিন্তু একটু প্রবলেম, মানে প্রবলেম বলতে একটু শক্ত। ঠিক আছে, তোমাদের খুব ধৈর্য ধরে এটাকে কাটতে হবে। তো যাই হোক, চলো এই ভুট্টা কাণ্ডের পুরো বাইরে থেকে ভেতর দিক অব্দি কি কি লেয়ার গুলো আছে সেইগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। একদম পয়েন্টারের মুখে যেটা ফোকাস করেছি যে লাইনটা,
মানে একটা সিরিজ অফ সেল পুরো গোল করে আছে হাফ রাউন্ড করে, এইটা হচ্ছে এপিডার্মিস। বাইরে কিউটিক্যাল লেয়ার থাকে যেটা ট্রান্সপিরেশন বা বাষ্পমোচনটাকে রোধ করার জন্য। প্যারেনকাইমা সেল দিয়ে গঠিত এক সারি পুরো কোষ পুরো বাইরেটাকে ঘিরে রেখেছে, এটা হচ্ছে এপিডার্মিস। এপিডার্মিসে কিন্তু মানে একবীজপত্রী কাণ্ডের অর্থাৎ মনোকটলিডনাস প্ল্যান্টের এপিডার্মিসে কিন্তু কোনো কাণ্ড, রোম বা স্টেম হেয়ার থাকে না। এবারে দেখো আমি পয়েন্টারের মুখে যেখানটা ফোকাস করেছি একটা লেয়ার, এটা হচ্ছে হাইপোডার্মিস। এটা একবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে স্ক্লেরেনকাইমা সেল দিয়ে তৈরি হয়। ডাইকটলিডনাস স্টেমের ক্ষেত্রে এই হাইপোডার্মিস বা অধস্তক এটা কিন্তু কোলেনকাইমা সেল দিয়ে তৈরি হয়। এর কাজই হচ্ছে মেকানিক্যাল স্ট্রেংথ দেওয়া অর্থাৎ যান্ত্রিক দৃঢ়তা প্রদান করা। তবে একবীজপত্রী কাণ্ড যেহেতু এর ক্ষেত্রে এটা স্ক্লেরেনকাইমা সেল দিয়ে তৈরি হয়। দেখো হলদে রঙের লাগছে এবং গুড়ি 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 পুরো সেলগুলো, অর্থাৎ স্ক্লেরেনকাইমা সেল যেহেতু তোমরা জানো যার কোষ প্রাচীরটা অর্থাৎ সেল ওয়ালটা খুব মোটা হয়, তাই জন্য পুরো হলদেটে মতো লাগছে আর গুড়ি গুড়ি লাগছে, কারণ ভেতরে মানে সেলের ভেতরে যে স্পেসটা সেইটা খুব কম, মানে কোষ প্রাচীরটা এতটাই মোটা। তো দ্যাট ইজ হাইপোডার্মিস। এরপরে এর ক্ষেত্রে কিন্তু কোনো অন্তঃস্তক বা এন্ডোডার্মিস থাকে না, যার জন্য এর বাইরের যে কর্টেক্স, জেনারেল কর্টেক্স এবং পিত মানে বহিঃস্তর আর অন্তঃস্তর, এইটাকে আলাদা করে কিন্তু বোঝা যায় না। এইখানে যেটা হয় স্টিলি বলতে তোমরা জানো যে নালিকা বান্ডিলের যে ইয়েটা বোঝায়, নালিকা বান্ডিলের যে সমষ্টিটা অর্থাৎ জাইলেম এবং ফ্লোয়েম, এই জাইলেম এবং ফ্লোয়েম যে সম্মিলিত ভাবে এইখানে ভূমিভাজক কলা বা গ্রাউন্ড টিস্যুতে পুরো ছড়িয়ে থাকে। মানে এখান থেকে পুরোটাই যদি আমি দেখি তাহলে এই টোটালটাই কিন্তু এইটা হচ্ছে গ্রাউন্ড টিস্যু। ওকে, এই যে এইখানে এই টোটালটা এটা হচ্ছে প্যারেনকাইমা সেল। আর এইটা যেটা দেখছো ফাঁকা, এইখানটা ভুট্টার কাণ্ডে অনেক সময় হয় কি মধ্যিখানটা হলো হয়ে যায়, ফাঁপা থাকে ওই জন্যে অনেক ক্ষেত্রে। তো যে কারণে এইখানটা মধ্যিখানটা দেখছো তোমরা হলো মানে ফাঁপা, কিন্তু এর যে বাইরে এই জায়গাটাই হচ্ছে তোমার গ্রাউন্ড টিস্যু। এই গ্রাউন্ড টিস্যুর মধ্যে বিক্ষিপ্ত ভাবে এই স্টিলি ছড়িয়ে রয়েছে নালিকা বান্ডিলের সমষ্টি। তো এইটা হচ্ছে স্টিলি, যেটার উপরে এখন আমি মানে পয়েন্টারটা ফোকাস করলাম। এইখানে জাইলেম ফ্লোয়েম থাকে এবং তাকে ঘিরে থাকে স্ক্লেরেনকাইমা সেল। আমি পুরো জিনিসটা এক এক করে দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে স্টিলি, এখানে জাইলেম আর ফ্লোয়েম আছে। এবার কোনটা জাইলেম আর কোনটা ফ্লোয়েম বলছি। এখানে জাইলেমটা যেটা থাকে সেটা একটা ওয়াই আকৃতির, মানে ক্যাপিটাল ওয়াই যেরকম হয় সেরকম, এবং ক্যাপিটাল ওয়াই এর আর্ম দুটো বা বাহু দুটো হচ্ছে মেটাজাইলেম, ব্যাস বড়, এবং তার যে তলার দিকটা মানে ওয়াই এর যেটা ল্যাজটা সেইটা টেলটা সেটা হচ্ছে প্রোটোজাইলেম। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কোনটা মেটাজাইলেম আর কোনটা প্রোটোজাইলেম। এইটা যেটা ফোকাস করলাম এইটা হচ্ছে এই যে গর্তটা হোলটা, এটা হচ্ছে মেটাজাইলেম। আর এর ঠিক পাশে দেখো এইটা যেটার উপর এখন পয়েন্টারটা নিয়ে এলাম, এইটা হচ্ছে মেটাজাইলেম, এই দুটো। আর এইটা যেটা এখন যার উপর পয়েন্টারটা ফোকাস করা হয়েছে এইটা হচ্ছে প্রোটোজাইলেম। কারণ দেখো মেটাজাইলেম দুটো আগে যেটা দেখালাম তার থেকে এর ব্যাস বা রেডিয়াস কিন্তু অনেক কম। আর এর নিচে আরেকটা যেটা গর্ত দেখা যাচ্ছে সেটা হলো লাইসিজিনাস গহ্বর। অ্যাকচুয়ালি হয় কি এইখানে মানে পরিণত যখন নালিকা বান্ডিলের যে জাইলেম যে টিস্যুটা থাকে লিগনিন যুক্ত হয়, ফলে নিচের যে প্রোটোজাইলেম, ছোট প্রোটোজাইলেমটা অনেক সময় মানে এর নিচে যে প্রোটোজাইলেমটা থাকছে, মানে যেটা প্রোটোজাইলেমটা আগেরটা দেখালাম তার নিচে একটা ছোট প্রোটোজাইলেম থাকে, সেটা বিলুপ্ত হয়ে গিয়ে একটা গহ্বর সৃষ্টি করে, একটা হোল। এইটাকে প্রোটোজাইলেম ক্যাভিটিও বলে, কিন্তু এইটা হচ্ছে অ্যাকচুয়ালি লাইসিজিনাস বা সাইজোলাইসিজিনাস প্রকৃতির। ওকে, এবারে এখানে কোথায় ফ্লোয়েমটা থাকে সেটা দেখাচ্ছি। এই যেখানটা আমি পয়েন্টারটা ফোকাস করেছি অর্থাৎ ওয়াই যেটা বলছিলাম মেটাজাইলেমের আর্ম, ওয়াই এর আর্ম দুটো মেটাজাইলেম, ওই মেটাজাইলেমের আর্ম দুটোর মধ্যখানটা যেখানটা পয়েন্টারটা ফোকাস করেছি এইখানটাতে থাকছে ফ্লোয়েম।
ওকে। আর তার চার ধার দিয়ে এই যে সেলগুলো তোমরা দেখতে পাচ্ছ, যার উপর এখন পয়েন্টারটা ফোকাস করলাম, এটা এখানে আছে বা তলার দিকে এই জায়গাটাতে, এই যে এইখানটা, এই জায়গাটা যে সেলগুলো আছে গুঁড়ি গুঁড়ি, এগুলো কিন্তু স্ক্লেরেনকাইমা। ওকে, তার কারণটা হচ্ছে এই যে বললাম স্ক্লেরেনকাইমা দিয়ে ঘেরা থাকবে, কারণ জাইলেম আর ফ্লোয়েম হচ্ছে আমাদের দেহে যেমন ওই শিরার ধমনী মানে ভেন্স অ্যান্ড আর্টারি, তো এদের ক্ষেত্রে তো জাইলেম ফ্লোয়েমটা সব থেকে ইম্পর্টেন্ট। তো জাইলেম ফ্লোয়েমকে প্রোটেকশন দেওয়ার জন্য স্ক্লেরেনকাইমা সেল দিয়ে এটা পুরো ঘেরা থাকবে। আমি শুধু এই স্টিলি অঞ্চলটা একটু চেষ্টা করছি নিজে, যদি ভালো দেখতে পাওয়া যায় তাহলে তোমাদের দেখাবো, তোমাদের লো পাওয়ারেই দেখবে, আমি চেষ্টা করছি যদি হাই পাওয়ারে একটু ভালো করে দেখানো যায়, তো যদি ভালো দেখা যায় তবেই দেখাবো। এটা দেখো হাই পাওয়ারে ফোকাস করেছি, যার উপরে এখন পয়েন্টারটা আছে, দ্যাট ইজ মেটাজাইলেম, এবং এর পাশেই যেটা দেখাচ্ছিলাম যে এই জায়গাটা আর একটা মেটাজাইলেম, এবং এইটা হচ্ছে প্রোটোজাইলেম, আর ঠিক এর নিচে এইটা হচ্ছে লাইসিজিনাস গহ্বর বা লাইসিজিনাস গহ্বর। ঠিক আছে, আর ফ্লোয়েমটা দেখো এবারে খানিকটা হয়তো বুঝতে পারবে, এই যে রিজিয়নটা ফোকাস করেছি বলতে পয়েন্টারের মুখে এই জায়গাটা কিন্তু ফ্লোয়েম, এর থেকে ভালো ফ্লোয়েম বোঝা যাবে না, কারণ ফ্লোয়েমের সেলগুলো আরো ছোট ছোট হয়। আর ওপরে একে ঘিরে আছে এই জায়গাটা, এটা হচ্ছে বান্ডল ক্যাপের মতো, বান্ডল ক্যাপ এখানে বলে না, এখানে এটা হচ্ছে স্ক্লেরেনকাইমা টিস্যু, ওপর দিকেও আছে আর এইখানে তলার দিকেও দেখাচ্ছি, এই জায়গাগুলো দেখো, এইগুলো হচ্ছে স্ক্লেরেনকাইমা টিস্যু। ওকে, তো আশা করি তোমাদের ভালো করে বোঝাতে পারলাম, মানে একটা মনোকটিডিনাস স্টেম বা ভুট্টা কাণ্ডে ক্রস সেকশন ঠিক কিরকম দেখতে হয়। ও, এখানে একটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে যে এই যে এখানে নালিকা বান্ডিল বা ভাস্কুলার বান্ডিলটা আছে, এটা হচ্ছে সমপার্শ্বীয় বা কোল্যাটারাল এবং বদ্ধ প্রকৃতির কেন, তার কারণটা হচ্ছে যে এই যে জাইলেম এবং ফ্লোয়েম এখানটা দেখালাম আমি, এই যে জাইলেম এবং ফ্লোয়েম, এটা জাইলেম এবং এই জায়গাটা করে যে ফ্লোয়েমটা আছে তার মধ্যে কিন্তু কোনো ক্যাম্বিয়াম নেই, যার জন্য এটা হচ্ছে বদ্ধ প্রকৃতির বা ক্লোজড। ওকে, তো আশা করি তোমাদেরকে পুরো মাইক্রোস্কোপে পুরো জিনিসটা আমি দেখাতে পারলাম আর কি, যেটা হয়নি প্রথম দিকে সেটা দেখিয়েছি যে বসে গেছে কোনোটা বা কালো লাগছে, আর যেটা হয়েছে সেটা পরে দেখাচ্ছি। কিন্তু এই যে বললাম আর্টিফিশিয়াল লাইটে করার জন্য, আর যেহেতু জলে দেখছো সেহেতু একটু ব্ল্যাক শ্যাডো আছে, এটা যদি সানলাইটে থাকে না খুব ভালো পরিষ্কার ঝকঝকে আসবে, যত প্লাস সেকশন আসবে তত পরিষ্কার ঝকঝকে, তুমি বইতে যেরকম ছবি দেখছো একদম সেরকম ছবি দেখতে হবে। ওকে, এবারে যেগুলো তোমার, যেটা তুমি দেখতে পেলে ভালো, জলে দেখে নেওয়ার পরে যেটা তুমি দেখতে পেলে ভালো সেইটাকে রেখে বাকিগুলো তুমি ডিসকার্ড করবে। ডিসকার্ড করার পরে তোমাকে মাউন্ট করে স্যারকে দেখাতে হবে। তো চলো মাউন্টিং কি করে করবো আমি আগে সেইটা দেখে নিই। তো প্রথমে ডিসকার্ড করে দিয়েছি বাকি দুটোকে, এবার যে জলটা আছে সেই জলটাকে আমি ব্লটিং পেপারে আমি শুষে নিচ্ছি। সেকশনের ওপরে দেবে না, সেকশনের বাইরে থেকে এরম ধরলেই ব্লটিং পেপারে পুরো জলটাকে টেনে নেবে। এবারে এর উপরে আমি খানিকটা গ্লিসারিন দিলাম। ওকে, দিয়ে এবারে এর উপরে আমি কভার স্লিপ চাপা দেবো। গ্লিসারিনটা কেন দেওয়া হচ্ছে, গ্লিসারিন কাঁচের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সমান, আমি যদি জল দিয়ে কভার স্লিপ দিই না
তাহলে কিন্তু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সমান হবে না, জিনিসটা আবার সেটি ঝাপসা লাগবে। তো দেখে নেবার পরে গ্লিসারিন দেবে, গ্লিসারিন দিয়ে এইটাকে কভার স্লিপ দিয়ে চাপা দেবে। যেরাম করে মাউন্ট করা দেখিয়েছি, এরাম ধরবে, ধরে আলতো করে তাতে তোমার বাবল ঢোকার চান্স থাকবে না। ওকে, যদি দেখো এইখানে একটা বাবল আছে, এটাকে আমি সরাবো কি করে সেটাই তোমাকে দেখিয়ে দিচ্ছি। কিচ্ছু না, এটাকে একটু এরাম নাড়ালে বা একটু সরালে দেখো অটোমেটিক্যালি নিজেই ও সরে গিয়ে ধারের দিকে চলে যাবে। ব্যাস, চলে গেছে। এবারে এইটাকে তুমি স্যারকে দেখাবে মাউন্ট করে, স্যার তখন তোমাদের দেখবেন মাইক্রোস্কোপে যে কিরকম তুমি কেটেছো, সেই বেসিস তোমাকে পরীক্ষার সময়তে নাম্বারটা দেবে। তো আশা করি তোমাদেরকে আমি ভালো করে দেখাতে পারলাম কি করে ক্রস সেকশন করতে হয়। নেক্সট স্টেমটা আবার বলছি, একটু কিন্তু শক্ত, ঠিক আছে? তোমরা বাড়ির বাইরে এই প্র্যাকটিসটা করার জন্য নেক্সট স্টেম তো সবসময় পাবে না এরকম ভাবে ভেজানো। তোমাদের আশপাশে যে গাছ আছে, আমি সূর্যমুখী কাণ্ড করানোর সময় তো বলেছিলাম, ধরো জবা গাছ বা অন্যান্য এরকম টাইপের গাছ, একদম টিপের দিকের যে ছোট্ট মানে কচি কাণ্ড যেখানটা একদম খুব মানে নরম যে কাণ্ডটা আছে টিপের দিকে, সেই কাণ্ডটা নিয়ে সেইটাকে বাড়িতে ক্রস সেকশন করা প্র্যাকটিস করবে। রুটের থেকে কাণ্ডটা একটু হার্ড হয়, স্টেমটা একটু হার্ড হয়। তো জবা গাছের একদম ওপরের দিকে, জবা গাছ হোক বা অন্যান্য এরকম যে গাছগুলো আছে সেই গাছগুলো একদম উপরের দিকের পোর্শনটা নিয়ে সেইটা দিয়ে ক্রস সেকশন করাটা প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের হাতটা সেট হবে। তো আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম, শুধু দেখালামই না যে কিরকম এটা হয় আর কি, মানে সেকশনটা বা তার পার্টস গুলো কিরকম আছে, তার কি কি ফাংশন যতটা সম্ভব আমি ব্যাখ্যা করার চেষ্টা করলাম কেন কি আছে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করো আর শেয়ার করো বন্ধুদের সাথে, যাতে তারাও দেখতে পায়। এবং বিশেষ করে তোমাদের যদি কোনো ছোট ভাই বোন বা বন্ধু বান্ধব থাকে যারা যে স্কুলে মাধ্যমিকের পরে আর নেই, তারাও মানে দুটো জিনিসের পার্থক্য বুঝতে পারবে। আগের দুটো ভিডিওতে আমি যেগুলো দেখিয়েছিলাম সেগুলো হচ্ছে মোনোকট রুট আর ডাইকট স্টেমের যে ক্রস সেকশন, তার সঙ্গে মোনোকট স্টেমের ক্রস সেকশনের কি পার্থক্য, তাহলে তারা জিনিসটাকে অ্যানালাইজ করতে পারবে যে হ্যাঁ পার্থক্যটা এরম হয়, যদি তারা দেখে। এই জন্যই বলছি শেয়ার করতে, তাদের সবাই উপকৃত হবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং আমি যে ভিডিওগুলো বানাচ্ছি তোমাদের ভালো লাগবে। তোমরা কমেন্ট সেকশনে আমাকে লিখে জানিয়ে তোমাদের কিরম লাগলো, আর তোমাদের যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই করবে, আমি চেষ্টা করবো যতটা সম্ভব তার উত্তর দেবার। তো আজকের মতো এই পর্যন্তই, আজকে তাহলে রাখি। তোমরা সবাই ভালো থেকো, গুড নাইট।